হ্যাঁ, প্রচুর বাতাস। পাশেই রয়েছে গ্রাম। এখন থেকে না এগুলো মেরামত করে রাখলে বর্ষার সময় সব ভেঙে এই গ্রামগুলো ভেসে যাবে। সব অদ্ভুত জায়গা, আগে কখনো আসেনি। দেখুন, জিও চট দিয়ে পুরো নদী বাউন্ডারি কভার করা হয়েছে। সেই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে দেখতে হলে এইসব জায়গায় আসতে হবে। হেলমেটটা রেখে দেবো গাড়িতে। দাঁড়িয়ে আছে এই সামনে কিভাবে নদীবাদ ভেঙে যাচ্ছে, পুরো অর্ধেক রাস্তা চলে, মানে চলে গেছে। আমার খুবই ভাবলে অ্যাকচুয়ালি ঢেউয়ের জন্য এই প্রবলেমটা ভেঙে যায়। তো এরপরে আর নতুন করে বানাতে এই কাজটা দিতে হবে না, কারণ এইসব জায়গাগুলোয় ঝিল পুকুর আছে, এর ওপর তো বাঁধা সম্ভব না। এগুলোকে বাদ দিয়ে গ্রামের ওই যে চাষের জমিগুলো আছে ওর উপরকে বাদ দিতে হবে। সব থেকে দারুণ লাগছে কিছুটা স্বচ্ছ একটা নির্জন নদী বাউন্ডারি কিভাবে ভেঙে গেছে। এগুলো বর্ষাকালে প্রায় শুরু হয়ে গেছে, 2 মাস পরে গেছে, মানে বর্ষাকাল শুরু হয়ে গেছে। তো এই ঘর মানুষের ঘর আর খালি করে বাউন্ডারি ভেঙে চলে গেছে। পরিবারটা কিভাবে থাকে দূরে, ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানেও মানুষজন থাকে। হাওয়া আর ঢেউ দুপুরের সময় এগুলো সব ভেঙে গেছে। মানে আমি লোকজন দাঁড়িয়েছি, আমার ভয় লাগছে যে রাত্রেবেলা কি করে মানুষ যদি গ্রামের দিকেই যদি বাউন্ডারি ভেঙে যাওয়া। তারপরে পাশের একটা লেয়ার দেওয়া হয়েছে এবং এই লেয়ার গুলোর মাঝখানে বস্তায় করে মাটি ভরে সাজিয়ে দেওয়া হচ্ছে, আর দুটো সাইডটা মাটি ফেলা হচ্ছে আটকানো। কাঁধে করে গাছ বই নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো নদীর মানে পোতা হলো স্প্রিং মেশিন দিয়ে পোতা হচ্ছে পাইলেন দেওয়ার জন্য। এরকম ভাবে রাখা এটা কিন্তু মানে নদীতে আগ্রহ যেখানে এই ইটের মানে থাকেনি, সেখানে মাটি কি করলো
কিছু করার নেই, গরিব মানুষরাও দেখ কি করবে, তাদের অনেকের এরকমই আছে যে এই ঘরটা ছাড়া তাদের আর কোনো বাসস্থান নেই। কি গ্রামগুলো দেখলে মায়া লাগে, কোনো কারণে যদি এই নদী বাউন্ডারি ফল করে তো সঙ্গে সঙ্গে গ্রাম আর গ্রামের পর গ্রাম বন্যা। আর শুধু তাই না, চাষবাসও বন্ধ হয়ে যাবে এই নোনা জলে। গ্রামের অপরূপ দৃশ্য মন ছুঁয়ে যায় যতই আমরা শহরে ঘুরি না কেন, আর যতই আমরা পাহাড়ে গিয়ে দুদিন নেচে কুদে আসি না কেন। একটা ফ্লাড সেন্টার রয়েছে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। কোনো কারণে যদি এই নদী বাউন্ডারিগুলো ফল্ট হয়ে যায় তো মানুষজন এখানেই আশ্রয় নেয় বা কোনো ঘূর্ণিঝড়ের আঘাত। এদিকটা অতটা ভাঙছে না, একটা চর পড়ে যাচ্ছে, জল অনেকটা দূরে, সরি নদী বলা ভুল, এটা সমুদ্র। অনেকে মাছ ধরছে নিচে। এদিকটা অতটা ভাঙছে না, এদিকটা চর পড়ে যাচ্ছে। আন্টি জাল দিয়ে সমুদ্রে মাছ ধরছে, জাল ফেলে। নদী বাউন্ডারি গুলো কিভাবে ভেঙে গেছে পুরো, মানে সমুদ্র। দেখা যাক যদি আন্টির কাছে যেতে পারি, কি মাছ পড়ছে দেখা যাক। জালটা ফেলে দেখ, ইয়া মাছ ভালো হয়ে পড়েছে। মাছ আমি দেখতে পাইনি, জলে পা দিয়ে দিলাম। মাছ হচ্ছে কাকিমা, চিংড়ি টিংড়ি পড়ছে, মানে যাই হোক খাবার মাছ তো হয়ে যাবে। ঘর কি এই পাড়ায়? হ্যাঁ, ও নদী বাউন্ডারির অবস্থা তো খুবই খারাপ, আপনাদের ভয় লাগে না? হ্যাঁ, প্রচুর বাতাস। আরেক জায়গায় একটা দাদা বৌদি মাছ ধরছে, দেখি ওখানে যাওয়া যায় নাকি। যাচ্ছি জলের মধ্যে দিয়ে, দুপুরেই নেমেছি, এখানে সাদা বালির আদিত্য হয়েছি। মাছ হচ্ছে দাদা, মাছ পড়ছে। আপনাদের বাড়ি কি এই কাছাকাছি? নদীর বাঁধের অবস্থা তো খুব খারাপ, ভয় লাগে না? সেটাই। আচ্ছা, এই যে দাঁড়িয়ে আছি, এটা কি নতুন করে চট পড়ছে না এদিকে ভাঙছে? এটা চট নতুন, আগে থেকেই চট। ওই দিকটায় গেছিলাম, ওই দিকটা চট দেখলাম না, ঢেউ হচ্ছে ফাটিয়ে। ওই কোনটা? আচ্ছা, হ্যাঁ ওটা চট। আচ্ছা, ওই দিকটা ডিপ। এখন কি জোয়ার না ভাটা? আচ্ছা, আবার জোয়ার আসবে দুটোর দিকে, তখন একদম বাউন্ডারি পর্যন্ত জল চলে যায়।
এই জালটা কাঁকড়া ধরার জন্য না মাছ ধরার জন্য? দুটোই হয়। মানে দেখলাম এখানকার মাছ ধরা, মানে এরা এই দাদা বৌদি প্রফেশনালি মাছ ধরছে। এই কাঁকড়া পড়ছে, মাছ পড়ছে, বিশেষ করে কাঁকড়া ধরছে দেখলাম, বেশি পড়ছে কাঁকড়া, সমুদ্র কাঁকড়া। এইগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। আর এই যে জেঠিমা জাল ফেলছে, বাড়িতে খাওয়ার জন্যই জাল ফেলছে, দুপুরে লাঞ্চের ব্যবস্থা হবে। আরো অনেকে জাল টাল ফেলছে, কাছে গেলাম না, এবার পাড়ে উঠে যাব। যখন সমুদ্র অ্যাক্টিভ হয়ে যায় না, তো গ্রামের পর গ্রাম গ্রাস করে নেয়। তার নমুনা এইসব নদী বাউন্ডারি দেখলেই বোঝা যায়। কি হাল দেখুন, ইটের ব্লক করে পুরো বাঁধ বাঁধানো ছিল, সব ভেঙে চুরমার হয়ে গেছে।